একজন খতিব, তাকে প্রায় 6 থেকে 7টা চিঠি দেওয়া হয়েছে যেন ভারতের পক্ষে কথা বলা, হিন্দুত্ববাদের পক্ষে কথা বলা হয়। তাকে বিভিন্নভাবে অফারও করা হয়েছে, আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। আবার তাকে এমন হুমকিও দেওয়া হয়েছে, যদি আপনি আমাদের চিঠি অনুযায়ী কথা না বলেন তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়েদেরকে আমরা কিডন্যাপ করে দর্শন করব। নাউজুবিল্লাহ বলেন না। শেষ পর্যন্ত ওনাকে কিডন্যাপ করে, গুম করে, একজন আলেম, একজন মুফতি সাহেব তাকে কিডন্যাপ করে, গুম করে, তাকে পঞ্চগড় সীমান্তে নিয়ে উলঙ্গ অবস্থায় তাকে মারধর করে রাস্তায় নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন না। পরবর্তীতে জানা গেছে এই কৃতকর্মের সাথে, এই জঘন্যতম কাজের সাথে যেই সংগঠন জড়িত তার নাম হলো ইসকন। এটা হিন্দুদের উগ্রবাদী একটা সংগঠন। বাংলাদেশে হাজারো বছর যাবত মুসলমান এবং হিন্দুরা একসাথে মিলেমিশে চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের কোনো মুসলমান কোন হিন্দুদের উপর আক্রমণ করে নাই। এদেশের কোনো সাধারণ মুসলমান কোনোদিন কোনো হিন্দুর জমিন দখল করতে যায় নাই। আজ পর্যন্ত যতগুলো দুর্ঘটনা করছে এগুলো রাজনৈতিক নেতারা ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুস্পষ্ট বলতে চাই যে ইসকন, যে সংগঠন এই আদর্শ লালন করে যে বাংলাদেশ নাকি ভারতের অংশ, যে সংগঠন এই আদর্শ লালন করে যে মুসলমানদের মেয়েদের সাথে তাদের ছেলেরা খারাপ সম্পর্ক করে মুসলমানদের মেয়েদের সতীত্বকে নষ্ট করবে, যে সংগঠন এই আদর্শ লালন করে যে এই দেশকে ভারতের ভূখণ্ড বানাবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা এই দেশে আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা হাজারো বছর যাবত হিন্দুদের সাথে শান্তিপ্রিয় অবস্থান বজায় আসছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কত বড় দুঃসাহস একজন খতিবকে চিঠি দেওয়া যে আপনি এই ব্যাপারে কথা বলবেন, এটা কি কল্পনা করা যায়? কি বলেন? আবার হিন্দুত্ববাদী সংগঠন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, তাদের একটা কর্মসূচি হইল মুসলমান মেয়েদের সাথে এরা খারাপ কাজে লিপ্ত হবে, প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে মুসলমান মেয়েদের সতীত্বকে নষ্ট করা, এটা হলো তাদের কর্মসূচি। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, আমার চাচাদেরকে বলবো, আমরা আমাদের মেয়ে সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে হেফাজত করব। তারা কাদের সাথে উঠা বসা করতেছে, কাদের সাথে চলতেছে, আমার কোনো বোন যেন এই বিপদে আক্রান্ত না হয়। এজন্য আমি আমার এলাকার সকলকে সতর্ক করব। আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। দেখেন তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের আলোচনা শুনবো, কোরআনের আলোচনা শুনে কোরআনের আলোচনার উপর আমল করতে হবে। আমাদের ধর্ম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য যদি প্রয়োজনে আমাদের জিহাদের ময়দানে নামতে হয়, এই দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য যদি আবার আল্লাহর রাস্তায় নামতে হয়, কোরআনকে যদি আমরা বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ভূমিতে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদেরকে মাঠে নামতে হয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি মাঠে নামতে হয়, শুধু কোরআনে কারীমের তাফসীর শুনলেই চলবে না, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই আদর্শ লালন করতে হবে। বছরে 3 দিন তাফসীর করলাম, এটার দ্বারা কি কোরআনের হক আদায় হয়ে যাবে? না। কোরআনে কারীমের আইন, এই দেখেন আমাদের গরিব দেশ, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে। কথাগুলো এই জন্য বলি, যদি কোরআনের আইন থাকতো, 1-2টা চোরের হাত কেটে দিলে এদেশে আর চুরি হইতো না। বিশ্ব রোড শুধু একজন চোরকে ধরে হাত কাটবে, আর বাংলাদেশে কেউ চুরির নাম নেবে না। যারা জিনা করে, দর্শন করে, কোরআনের বিচার হইল বিবাহিত পুরুষ নারী হইলে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এমন যদি একজনকে করা হয়, এদেশে আর কেউ দর্শনের নাম নেবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের বিধান। এই বিধানের ব্যাপারে যদি কেউ ঘৃণা প্রকাশ করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে, আমাদের দেশে এই আইন প্রতিষ্ঠিত না, কিন্তু এই আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে তামান্না করতে হবে যে আমরা আল্লাহর বিধানকে মানার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আমরা আল্লাহর বিধানকে মানব, কিন্তু আল্লাহর বিধানকে কেউ কটাক্ষ করলে তাকে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই সবকে আমাদেরকে দিতেছেন
কখনো কখনো বাতিলদের সাথে, কাফের মুশরিক বেঈমানদের সাথে জিহাদ করতে হবে। জিহাদ এটা ইবাদত। এজন্য আল্লাহ বলতেছে এই জিহাদ করার সময়ও তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে সাহায্য লাভ করবে। সুবহানাল্লাহ।